দেশের সব সমুদ্র বন্দরে চলছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সমুদ্র রয়েছে উত্তাল অবস্থায়। একই সাথে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। কক্সবাজারের মানুষ বৃষ্টির আশা করেছিল, স্বস্তির বৃষ্টি, কিন্তু আবহাওয়া অফিস যেটা দিচ্ছে আশঙ্কার কথা জানাচ্ছে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে কক্সবাজারে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং সাগর বেশ উত্তাল দেখা যাচ্ছে। বড় বড় ঢেউগুলো এসে আছড়ে পড়ছে সাগর তীরে এবং এই ধরনের সংকেত আবহাওয়া অফিসের কক্সবাজারের মানুষকে শঙ্কিত করে, আতঙ্কিত করে। কারণ কক্সবাজারে আপনারা জানেন ৫৯৫ কিলোমিটার বেড়িবাঁধ আছে। সেই ৫৯৫ কিলোমিটার বেড়িবাঁধে আশপাশে প্রায় ১৫ লক্ষ মানুষ উপকূলে বসবাস করেন, যারা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন ভাঙা বেড়িবাঁধের কারণে, জরাজীর্ণ বেড়িবাঁধের কারণে। কারণ এই সমস্ত যখন সাগর উত্তাল হয় তখন জলোচ্ছ্বাসের কারণে তাদের সহায় সম্বল যা কিছু পুরো বছরে সঞ্চয় করে রাখেন, জোগাড় করে রাখেন, সব কিছু ধ্বংস করে ফেলে। জলোচ্ছ্বাস যদি হয় তাহলে হচ্ছে কক্সবাজারের উপকূলীয় এলাকায় চিংড়ি চাষ করা হয়, ক্ষেতের চাষ করা হয়, কক্সবাজার লবণের মাঠ আছে, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার একটা ভয় তৈরি হয়েছে। এবং যে সমস্ত জেলেরা ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তারাও সাগরে না নামার একটা আশঙ্কা আছে। সব কিছু মিলিয়ে কক্সবাজারে যখন বৈরী আবহাওয়া তৈরি হয়, তীব্র আবহাওয়া তৈরি হয় এবং আবহাওয়া অফিস যখন এই সমস্ত সংকেত দেয় তখন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। যদিও বা কক্সবাজারের মানুষ আশা করেছিল, আগে বলেছিলাম, একটু স্বস্তির বৃষ্টি। দীর্ঘদিন থেকে কক্সবাজারে দেশের সর্বদক্ষিণের জেলা হওয়াতে এখানে লোডশেডিংটা সবচেয়ে বেশি হয় এবং এই লোডশেডিং থেকে বাঁচবার জন্য, তীব্র দাবদাহ থেকে বাঁচবার জন্য তারা একটু স্বস্তির বৃষ্টি আশা করেছিল। তার পরিবর্তে আবহাওয়া অফিস দিল বৈরী আবহাওয়ার খবর। এ ছিল কক্সবাজারের সর্বশেষ খবর।